অবিলম্বে হলো এই প্রক্রিয়াতে আমি আজকে থেকে অফিসিয়ালি জানাতে চাচ্ছি যে আমি প্রেসিডেন্ট পদে লড়ব। অ্যান্ড যেই সব ব্যক্তিরা লড়তে চাচ্ছে এই পদে জেতার জন্য তারা সবাই একটা ভালো প্রোফাইলের মানুষজন হবে, যেন কাউন্সিলরদের জন্য আসলে কষ্ট হয় বিবেচনা করতে যে কাকে তারা ভোটটা দিবে। অবশেষে গুঞ্জনই সত্য হলো, সংগঠক তাবিথ আউয়াল মাঠের খেলোয়াড় ছিলেন, সংগঠক ছিলেন। তিনি ঘোষণা দিলেন যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে তাবিথ আউয়াল রয়েছেন আমাদের সঙ্গে, জানতে চাইব তার কাছে তার এই নির্বাচনী পরিকল্পনা নিয়ে। তাবিথ ভাই, আসলে নির্বাচনী প্রক্রিয়ায় আসার কাজটা একটু দেরিতে হলেও শুরু হলো। আপনি ঘোষণা দিলেন, যেটা আরও আগে থেকে অনেকে প্রত্যাশা করছিলেন। এই যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো, এটাকে কিভাবে ফার্দার এগিয়ে নেবেন? ধন্যবাদ। আসলে নির্বাচনটা অক্টোবর 26 তারিখের জন্য। তো আমি এখনও মনে করি যে অনেক আগে এই নির্বাচন নিয়ে কথাবার্তা এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে। অবিলম্বে হলো এই প্রক্রিয়াতে আমি আজকে থেকে অফিসিয়ালি জানাতে চাচ্ছি যে আমি প্রেসিডেন্ট পদে লড়ব। আমার ইন্টারেস্ট সেখানে। তো আজকের পরে নেক্সট প্রক্রিয়াটা হবে অ্যাকচুয়ালি অফিসিয়াল কর্মকাণ্ড, সেটা হলো তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা নমিনেশন ফর্ম সাবমিট করব। নমিনেশন ফর্ম যদি আমাদের অফকোর্স গ্রহণ হয়, তাহলে ওই পদের জন্য যা যা করতে হয়, যেটা হলো পরিচিতি সভা, মানে আমার চিন্তা কী আছে ভবিষ্যৎ 4 বছরের জন্য, এবং নানা রকমের পরিকল্পনা শেয়ার করতে হবে সবার সাথে। তো সেই জায়গায় আপনার কাছে যদি জানতে চাই একটা বিষয়, যে আসলে সবাই এটা ভাবেন যে প্যানেলে নির্বাচন করবেন তাবিথ আউয়াল নাকি এককভাবে নির্বাচন করবে, সেই জায়গায় ভাবনাটা কী রয়েছে? এই মুহূর্তে আমার কোনো ভাবনা নাই, কারণ কারা কারা ইন্টারেস্টেড নির্বাচন করার জন্য আর কোন পদে নির্বাচন করার জন্য এই ব্যাপারে আমি টোটালি আনঅ্যাওয়্যার। এখনও কেউই মানে প্রেসিডেন্ট পদ ছাড়া কেউ অন্য কোনো পদ নিয়ে কোনো কথা বলছেন না, কোনো মুখ খুলছেন না। তো আমি যখন অফিসিয়ালি জানবো যে কারা কারা ইন্টারেস্টেড যে আসলে ইলেকশনটা তারা করবে, তখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে কোন পদ নিয়ে নিব। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আপনি একটা কথা বলছিলেন আপনার বক্তব্যের মধ্যে, সেটা হচ্ছে যে আপনি চান কম্পিটিটিভ ইলেকশন, যেটা হলেই নাকি শুধুমাত্র সঠিক ব্যক্তিটাকে বের করে নিয়ে আসা সম্ভব। কারণ ফুটবলের উন্নয়নে সবাই চাইছেন একটাই লক্ষ্য, সবার একটা ফুটবলের উন্নয়ন। সেই জায়গায় আসলে আপনি কি চাইছেন, নির্বাচনটা এবার কেমন হওয়া উচিত? আমি তো সবসময় চাই যে খালি নির্বাচনে কম্পিটিটিভ হতে হবে। নির্বাচনের পরেও যত রকমের সিদ্ধান্ত একটা বোর্ড দিবে, সেখানেও একটা ডিবেট জবাবদিহিতার মাধ্যমে সিদ্ধান্তগুলো দিতে হবে। এই মুহূর্তে মনে করি আমি আশাবাদী যে প্রত্যেকটা পদেই একটা কম্পিটিটিভ নির্বাচন আমরা দেখব। অ্যান্ড যেই সব ব্যক্তিরা লড়তে চাচ্ছে এই পদে জেতার জন্য তারা সবাই একটা ভালো প্রোফাইলের মানুষজন হবে, যেন কাউন্সিলরদের জন্য আসলে কষ্ট হয় বিবেচনা করতে যে কাকে তারা ভোটটা দিবে। আপনি আপনার ভাষণে বলছিলেন যে ফুটবল হচ্ছে একটা প্রোডাক্ট, যেটাকে কিন্তু মূল্যায়ন করা হয় আসলে তার জাতীয় দলের ধারা থেকে, জাতীয় দলের অবস্থান দেখে। সেই জায়গায় বাংলাদেশের বর্তমান অবস্থাটাকে কী পেয়েছেন এবং কোন জায়গাটা দেখতে চান? আমি দেখতেছি যে একটা প্রোডাক্ট, যদি ফুটবলকে বলি, ফুটবল অ্যাজ আ প্রোডাক্টে অনেক কিছু করার আছে। এখানে যেরকম একটা দেশের অর্থনীতি জড়িত আছে, একটা দেশের মান সম্মান জড়িত আছে, এবং একটা দেশকে মানে নাগরিকদেরকে মানে ভালোভাবে ঐক্য করার একটা জায়গা আছে। তাই আমি প্রোডাক্টটাকে দেখতে চাই যে আরও মানসম্পন্ন হয়। আমি চেষ্টা করব এই ফুটবলটাকে ব্যবহার করে পুরো দেশের প্রতি কোনো অবদান রাখার জন্য। মাঠের খেলাটা মাঠে ছিল কি না গেল কয়েক বছর, এবং সেই জায়গায় আপনি যখন 2 টার্মে ছিলেন, আপনি বলেছেন যে 50 জন স্বাধীনতার পর, অর্থাৎ মুক্তিযুদ্ধের পর 50 জন মাত্র রেফারি ছিল বাংলাদেশের, এবং কোচ ছিলেন, এবং সেটাকে আপনার টার্মে 400-তে উন্নীত করা হয়েছিল। এইবার এই টেকনিক্যাল সাইডটা কতটা প্রাধান্য পাবে আপনার কাছে? ফুটবল এখন খুবই টেকনিক্যাল একটা স্পোর্ট। তো টেকনিক্যাল সাইডটা অনেক বেশি প্রাধান্যতা পাবেন। টেকনিক্যাল সাইডে খালি লাইসেন্সিংয়ের ভিতরে সীমিত নয়, টেকনিক্যাল সাইডে এখানে এখন অনেক গেম স্ট্র্যাটেজি, প্লেয়ার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, সব জায়গায় কিন্তু টেকনোলজি এবং টেকনিক্যাল সাইডটা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো আমাদের একটা লক্ষ্যমাত্রা থাকবে যে এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যেন একদম রুট পর্যায়ে, স্কুল পর্যায়ে, গ্রাম পর্যায়ে, যেখানে কেউ খেলে সেই পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারি। কারণ ডেভেলপমেন্ট সময়ে যদি আপনি সহযোগিতা কাউকে না করেন, তাহলে একটা বয়সের পরে এসে ওই প্লেয়ারকে অত বেশি উন্নত করা যায় না। তাবিথ আউয়াল, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ফুটবলের আরেকজন প্রার্থী, সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি যেমনটি বলছিলেন, মূলত তৃণমূল থেকে ফুটবলটাকে নিয়ে আসতে চান একটা আন্তর্জাতিক অঙ্গনে, যেখানে বাংলাদেশের ফুটবলকে বিশ্বমঞ্চে একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যায়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করা যায়, এবং তাবিথ আউয়ালের জন্য সেই শুভকামনা থাকলো। তিনি সেই জায়গায় বাংলাদেশের ফুটবলকে পৌঁছে দেবেন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।